আমাদের বাড়ির দরজাটা খুললেই সামনেটা ঠিক এই রকম দেখতে লাগে। সামনেই রয়েছে একটা রাস্তা আর উঠানে রয়েছে বেশ কিছু ফুল গাছ আর একটু সবজি গাছও আছে। সবজি বলতে গেলে তেমন কিছু নেই আপাতত, আছে দুটো বেগুন গাছ, রয়েছে কিছু ফুল গাছ যেগুলো আমি কিছু গাছের থেকে ডাল কেটে লাগিয়েছি, আবার কিছু চারা আমি কিনে লাগিয়েছি, বা কিছু এমনি হয়েছে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব একে একে, তো সেই জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এটা দেখো, এটা একটা ঝুমকো জবা বা ঝুড়ি জবা, যে যা বলে থাকে, তবে তোমরা কি বলো কমেন্টে জানিও। তারই পাশে রয়েছে একটা পেয়ারা গাছ, যে পেয়ারা গাছটিতে প্রচুর পেয়ারা হয়েছে, মানে একটা ডালও বাদ নেই, প্রতিটা ডালে কিন্তু পেয়ারা হয়ে রয়েছে। তারপরে রয়েছে একটা ফুল গাছ, এইখানের এই ফুল গাছের চারাটি এমনিই হয়েছে, তবে আমি বীজ এনে লাগিয়েছিলাম, সেখান থেকেই বীজ পড়ে এখানে হয়েছে। তারপরে রয়েছে একটা টগর ফুল গাছ, এই গাছটি আমি কিনে লাগিয়েছিলাম। তার পাশে রয়েছে বেল ফুল গাছ, বেল ফুল গাছটিও কিন্তু আমি কিনে লাগিয়েছিলাম। আমি গ্রামে থাকি, আমার ভিডিও মানেই অনেক ফুল গাছ, সুন্দর পরিবেশ, ধানের ক্ষেত, মাঠ, গাছপালা, এগুলোই শেয়ার করব তোমাদের সাথে। এই যে পাশে দেখাচ্ছি, এটা হচ্ছে মানে ভীষণ জঙ্গল ছিল, আমি রাস্তা করেই ফেলেছি। পেছনে আমার একটা নতুন বন্ধু হয়েছে, সেই জন্য সবটাই দেখতে পাবে, সবটাই শুনতে পারবে, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তারপরেই চলে এলাম আমার বেডরুমে। সবার প্রথমে আমি বাসি বিছানাটা তুলে নেব, আর হ্যাঁ, এখানে আমি আমার লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করব, ডেলি ব্লগ বলতে পারো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে হবে, আমি চেষ্টা করব আমার ভুল শুধরে নেওয়ার জন্য। যাই হোক, প্রথমে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে একটা আসন সেলাই করতাম আমি, মানে করছি এখনও, সেটা একটু মানে দেখছিলাম আর কি, ঠিকঠাক করে রেখে দিলাম। তারপরেই সোজা চলে এলাম রান্নাঘরে। এখানে দেখো পটল ভেজে তুলে নিলাম, আর এখানে রয়েছে একটু চিকেনটা এবার আমি ভালো করে লেবু মাখিয়ে রেখে দেবো। আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি, নতুন নতুন রেসিপি বানাতে আমার ভীষণ ভালো লাগে। চিকেনে লেবু মাখিয়ে রেখে চলে এলাম বাড়ির বাইরে। এবার এই ক্যানটা দিয়ে আসবো মামা বাড়িতে, মানে এই পাড়া প্রতিবেশী মামা বলতে পারো, এখান থেকে দুধ নেওয়া হয়, তাই ক্যানটা রেখে গেলাম। এই মামার বাড়িতে রয়েছে একটা লেবু গাছ, যে লেবু গাছে অনেক লেবু হয়েছে। তারপর সোজা চলে এলাম আমাদের বাড়িতে। এই যে কাঁঠাল দুটো দেখছো, এই কাঁঠাল দুটো আমার বাবা দিয়ে গেছে। সামনেই কিন্তু ষষ্ঠী, আর হ্যাঁ, আজকে কিন্তু ষষ্ঠীর বাজার করতেও যাব। কড়াই বসিয়ে দিয়ে তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিকেন রান্না করতে মোটামুটি সবাই পারে, তবে সবার রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়। যাই হোক, যে যেভাবেই রান্না করো না কেন, আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পাশে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব, তারপরে দিয়ে দেবো চিকেন। দেখতেই পাচ্ছ চিকেন দিয়ে দিয়েছি এর মধ্যে। চিকেনটা এবারে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব, তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তোলার পর দেখো চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবারে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই দিয়ে দিলাম, আর একসাথেই আমি মশলা করে নিয়েছিলাম আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে, তো সেই পেস্টটাই কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দেব। মশলা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব, তারপরেই অ্যাড করে দেবো জল। ঝোল বেশি করব না, আসলে ঝোল আমিই খাই বাড়িতে, আর বাবা মা তেমন ঝোল খেতে পছন্দ করে না, সেই জন্য একটু অল্প ঝোলই করব। যাই হোক, দেখো ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবারে চিকেনটা নামিয়ে নিলাম, এর উপর দিয়ে ছড়িয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। তারপরে বেসিনে প্রচুর বাসন জমা হয়েছিল, যেগুলো আমার মেজে নেওয়া হয়ে গেছে। সবার শেষে আমি এই যে কড়াইটা মেজে নিচ্ছি, শেষে কড়াইটা মেজে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু বেসিনটাও আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। বেসিনটা পরিষ্কার করার পর নিচের বারান্দাটা আর রান্নাঘরটা অফ ক্যামেরায় মুছে নিলাম। বিকালবেলায় আবার আমার ছেলের পড়া রয়েছে, 4টের সময় পড়া থাকে, বাড়ি থেকে বের হই ওই 3:20। এখানে ভীষণ গরম পড়েছে, তাই 1 কাপ গ্লুকন্ডি গলিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি একজন হাউসওয়াইফ, আমার কিন্তু একটা 5 বছরের ছেলে আছে, তো ছেলেকে নিয়ে আমি যাব পড়াতে। সেখান থেকেই সোজা চলে যাব আমাদের হেলেঞ্চা বাজারে, সেখান থেকে কিছু কেনাকাটা করব ষষ্ঠীর জন্য।
জামাই ষষ্ঠীর কেনাকাটা আজকেই ফাইনালি সেরে ফেলবো। আর পুরো ব্লগ ভিডিও মানে এর আগেও আমি যা শপিং করেছি সেগুলো সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমার ছেলের নাম হচ্ছে কুষাণ, তো কুষাণকে পরিয়ে নিয়ে সোজা চলে এসেছি হেলেঞ্চাতে। আর এখানে এসেছি হচ্ছে আমার মা, আমার শাশুড়ি মা আর আমার ছেলে। যাই হোক, রাস্তার পাশে ছিল জাম দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম এখানে জাম নিতে। আর হ্যাঁ, 100 গ্রাম জাম 20 টাকা, তাই 100 গ্রাম জাম এখান থেকে নিয়ে নিলাম। এমনকি জাম আমার বাপের বাড়িতেও রয়েছে, তবে গাছে ওঠার মতন কোনো লোক নেই, সেই জন্য আর খাওয়া হয় না। এখান থেকে লিচু আর নিলাম না, শুধু আম নিয়েছি। 2 কিলো আম এখান থেকে নেওয়া হলো। আরও পাশে অনেক দোকান রয়েছে যেখান থেকে 2 কিলো কলাও নিয়েছি, সেটা অফ ক্যামেরাতে নেওয়া হয়েছে। তো আমাদের ফলের বাজার হলো। এবারে সোজা চলে এলাম শাড়ির দোকানে। এখান থেকে আমি একটা শাড়ি নেব, যে শাড়িটা আমার পিসি শাশুড়িরা আমাকে দিচ্ছে। আর আমার বাপের বাড়ি থেকে যে শাড়িটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে আমি আগের দিন এসে নিয়ে গেছি, সেই ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে এসেছিলাম বাবার জন্য এখান থেকে গেঞ্জি বা শার্ট এগুলো নিতে। কি নিয়েছি সেটা তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আর এখানে এসেছিলাম ব্লাউজ মিউজিয়ামে, এখান থেকে নাইটি ব্লাউজ এগুলো নেওয়া হয়েছে। সেখান থেকে আমরা চলে এলাম মিষ্টির দোকানে। এখান থেকে দই মিষ্টি যা যা লাগবে সেগুলো সব নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দই মিষ্টি নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানির দোকানে। এখান থেকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। তারপরে উঠে পড়লাম টোটোতে। আমাদের পুরো বাজার কমপ্লিট হয়ে গেছে, কালকেই হচ্ছে জামাই ষষ্ঠী।